এই যে বসত ভিটা কিভাবে ভেঙে চুরে সব নদীতে বিলীন হয়ে গেছে। এখানে ঘরবাড়ি যারা যা ছিল সব হয়তো বা সরে নিয়ে গেছে, কিন্তু এখান থেকে দেখুন আপনারা যে কি পরিমাণ ভাঙনটা ধরছে। এই ভাঙন যদি প্রতিনিয়তই ভাঙতে থাকে তাহলে হয়তো 2-1 দিনের ভিতরে এই বাড়িঘরগুলো টেকা সম্ভব না। এই বাড়িগুলোতে কত সুন্দর গাছপালা এবং ফসল আছে পাশেই। আর এই যে এত সুন্দর করে বাড়িঘরগুলো তৈরি করার পরে যদি বারবার নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে একটা মানুষের আসলে মাথা গোঁজার ঠাঁই থাকে না। এই যে কিভাবে ভাঙন ধরছে, এই মাত্র একটা পাট ভেঙে পড়লো, আর এই যে একটা ফাটল ধরছে হয়তো এটাও কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়বে। এই যে একটা পাট দেখা যাচ্ছে, এই পাটটাও কিছুক্ষণের মধ্যে হয়তো বা ভেঙে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই একটা বিল্ডিং ঘর কলাম করে ঘর তৈরি করছিল, এই ঘরটাও কোনো ভেঙে চুরে নিয়ে চলে যাওয়া লাগছে। এই যে চরের মানুষজনের, যে আমি পূর্বেই একটা কথা বলছিলাম যে তাদের জীবনটাই ভাঙা করার মাঝে এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করছিল, তারা কি জানতো যে এই বাড়িটা ভেঙে তাদেরকে চলে যেতে হবে? সরকারি নদীতে কিছু বস্তা ফেলাইলে বা কিছু বস্তা ফেলাইলে ঘর বাড়িগুলো থাকে না। এখন এখন তো এই জায়গা চলে যাবে, তাহলে এই বাড়িওয়ালা কোন দিকে চলে যাচ্ছে? কোন দিকে? শাখাহাতি চলে গেছে, এই বাড়িওয়ালা চলে গেছে। এখন ও পাশের বাড়িওয়ালা আছে এখনো। দেখা গেছে যে এমন যদি হয় যে ঘুমায় রয়েছে এদিক ভাঙ্গি পড়ে যাচ্ছে, এরকম হয় না? আচ্ছা প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আসলে এগুলা আসলে খুব দুঃখজনক একটা বিষয়। একটা বাড়িতে যখন মানুষ কোনো 2-4 বছর বসবাস করে সেই ভিটাটা ছাড়তে পারে না। আর এখানে যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে চোখের সামনে ধুমধাম করে এই পাহাড়ের মতো মাটির যে চাপাগুলো ভেঙে পড়তেছে। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে নতুন নতুন মাটিগুলো ভেঙে পড়তেছে। এখান থেকে হয়তোবা অনেক কিছুই তারা সরাইতে পারবে না। শুধুমাত্র এই বাড়িটার দেয়ালটা ভেঙে নিয়ে গেছে। এখানে যে পিলার করছিল সেই পিলারটাও কোনো এইভাবেই পড়ে আছে। ও নাকি বাড়ি না, ওই যে ওটা কি বাড়ি না মসজিদ? এটাও বাড়ি আছে। দেখুন কত সুন্দর তাজা কলার গাছ এবং গাছপালাগুলো কিভাবে ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এটা কোনো অনেক পুরনো একটা চর। এই চরটা কোনো অনেক পুরনো চর। এই চরটাতে মানুষ 88 সালে এই চরটা জেগে উঠেছে। তখন থেকে মানুষজন এখানে কোনো বসত ভিটা বাড়িঘর এবং আবাদ কিস্তি করে খাচ্ছে। আর সেই চর এখন ভেঙে পড়ে যাচ্ছে। আসলে মানুষজন যে কোথায় যাবে, এই যে দেখুন সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে কিছু কিছু বাড়ির স্মৃতি পড়ে রয়েছে। এই যে 88 সাল থেকে এই মসজিদটা এখানে আছে। এই মসজিদটাও সম্ভবত আর টিকবে না যে অবস্থা দেখা যাচ্ছে। তারপরে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করার মালিক, আল্লাহ যদি হেফাজত করেন থাকতে পারবে। তো তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িগুলা চতুর সাইড দিয়েই কোনো নদী গ্রাস করছে। তো এখানে একটা মসজিদটা অনেক পুরনো এবং পাকা মসজিদ, মানে ইট দিয়ে দেয়াল করছে, উপরে টিন দেয়া। মসজিদটাও সম্ভবত মসজিদটার থেকে এখান থেকে কোনো 100 গজ দূরত্ব নাই যে নদীটা আছে। বাবা ওইদিকে দেখাও তো একটু। এই যে দেখা যাচ্ছে এই নদীটা কোনো 100 গজ দূরত্ব নাই, একদম কিনারে চলে এসেছে। এনে ঘাটা না, এই বাড়িটা কতদিন আগেও ছিল। এখন দেখুন সম্পূর্ণটাই প্রায় বিলীন হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। নিচে কত বালু, বাঁশের ঝাড়, গাছ সব কিছুই ভেঙে নদীর বুকে
দেখুন এখানে সাজনার গাছটাও পড়ে রয়েছে। আপনারা এইদিকে দেখলে এই যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটার প্রত্যেকটা মানুষই আতঙ্কের মধ্যে আছে। কোন সময় এই গ্রাস করবে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীতে সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেদিকে তাকান সম্পূর্ণ এভাবেই ভেঙে চুরে চৌচির হয়ে যাচ্ছে। এই নদীটা ব্রহ্মপুত্রর এই নদীটা ওই সাইডে চর পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অপোজিট সাইডটা ওটা কোনো চর পড়তেছে, ওইদিকে চর ভাসছে আর এই সাইডটা প্রচুর পরিমাণে ভাঙতেছে। আপনারা এদিকে তাকাইলেই বুঝতে পারতেছেন খাড়া ভাঙতি এবং সম্পূর্ণ নদীর বুকে যেন বিলীন হয়ে যাচ্ছে। পাকা ঘর বাড়ি সব কিছুই ভেঙে চুরে নিয়ে গেছেন। পড়ে আছে বাড়ির কিছু উঠান এবং মেঝে পাকা করা সেই প্লাস্টার। আর পাশেই এক চাচা বসে আছেন নদীর বুকে। এদিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবেন এখানে একটা সুপারির গাছ আছে। গাছটার মধ্যে কোনো সুপারি ধরছে, তারপরেও এই গাছটাকে নিয়ে কোনো আশা নেই। এখানে কতগুলো বাঁশ আছে যেগুলো পুরার বাঁশ ছিল, মানে শক্ত বাঁশ ছিল, সেই বাঁশগুলা কোনো কেটে নিয়ে যাওয়া হয়েছে। এই বাঁশগুলা দিয়ে কিছু হবে না, তাই এইগুলাকে রেখে গেছে। যদি এই ব্রহ্মপুত্র দয়া করে না ভাঙে তাহলে এই বাঁশগুলা এখানে থাকবে, নয়তোবা এই বাঁশগুলোও নদীর বুকে বিলীন হয়ে যাবে। মাশাল্লাহ, এই গাছটার মধ্যে দেখেন কত পেঁপে। তারপরেও এই গাছটার মধ্যে দেখুন কত পেঁপে, এত পরিমাণ পেঁপে আপনি আসলে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এত পরিমাণ পেঁপে ধরতেছে, কিন্তু এই গাছটার প্রতি কোনো আশা ভরসা কিচ্ছু নেই। কিভাবে আশা ভরসা থাকবে আপনারা একটু দেখেন যে এই যে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন এই যে গাছটা কি পরিমাণ পেঁপে ধরছে। আর এইখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন নদীর ভাঙন। এখান থেকে 2 ফিট ফাঁকেই নদীর ভাঙন, 2 ফিট, মাত্র 2 ফিট জায়গা আছে, এই 2 ফিট পরেই নদীর ভাঙন। গাছ থেকে একটা পাকা পেঁপে পারলাম, পেঁপেটা আসলে পাইছি কিনা না বেতা টেতা পাইছি দেখি, ধোবো, ধুয়ে খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেতন তুললেন নাকি কি নিলেন? পুঁতি কাটবেন ওই বাড়িগুলো ওই বাড়ির অতি ওদিকে পানি হয়েছে জমিতে নাকি? হ্যাঁ। এই জায়গাটার নাম কি?